বিপ্লবোত্তর ছাত্র ঐক্য 2024 শীর্ষক আলোচনা সভায় মঞ্চে এবং মঞ্চের সামনে যারা উপস্থিত রয়েছেন সকলকে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ এবং ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাইয়ের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা। সংগ্রামী বন্ধুগণ, প্রসঙ্গটি যখন ছাত্র ঐক্য এবং বিপ্লবোত্তর, তখন বিপ্লব পূর্ব দু চারটি কথা আসলে এখানে আনতেই হয়। কোটা আন্দোলন থেকে স্বৈরাচার পতনের এক দফা, এই এক দফায় অর্থাৎ কোটা থেকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছাত্র সংগঠনগুলো যে ঐক্যবদ্ধ ভূমিকা ছিল এবং তারা এক এবং ঐক্যবদ্ধ হয়ে যেভাবে সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ জনতাকে সাথে নিয়ে এই স্বৈরাচারের পতন নিশ্চিত করেছে, ঠিক তার পতনের আগে আমি দেখেছি আজকের এই মঞ্চে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগ্রামী আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বক্তব্য দিয়ে গেলেন। তিনি আমার রাজনৈতিক পরিচয়ের কারণে বিপ্লব পূর্ব যখন আমরা সেন্ট্রাল লাইব্রেরি থেকে মিছিল নিয়ে শাহবাগ কিংবা বিভিন্ন জায়গায় যেতাম, তখন তিনি বলতেন প্রশাসনের কর্মকর্তাদের চাপ রয়েছে, রাজনৈতিক ছাত্র সংগঠনের পরিচয় থাকার কারণে মিছিলের প্রথম লাইন থেকে তৃতীয় লাইনে গিয়ে আমাদের দাঁড়াতে হতো। কিন্তু আমরা আমাদের সাহসী ভূমিকা রেখে গ্রেফতার, গুম, খুন, হত্যাকে পরোয়া না করে আমরা মিছিলের সামনের কাতারে দাঁড়াতে প্রস্তুত ছিলাম। শুধুমাত্র আমি নই, জাতীয়তাবাদী ছাত্রদল যদিও শিবির প্রকাশ্যে রাজনীতি করেনি, কিন্তু তাদের অসংখ্য নেতাকর্মী ডে ওয়ান থেকে আন্দোলনে ছিল। এবং আমরা দেখেছি শহীদ মিনারে যখন তৃতীয় সম্ভবত সেই দিন যখন আমরা মিছিল নিয়ে শহীদ মিনারে যাই, একদম শুরুর দিকের কথা বলছি, ছাত্র অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি বিনিয়ামিন মোল্লাকে নামদারি কয়েকজন ছাত্রলীগ নেতা তাকে আসলে সেখানে দাঁড়াতেই দেননি, সে সহ তাদের কয়েকজনকে। এভাবে নানানভাবে আমরা আসলে লাঞ্ছনার শিকার হয়েছি বিপ্লব পূর্ববর্তী যে আন্দোলন, সে আন্দোলন সংগ্রামে। কিন্তু যখনই সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এক দফার ডাক আসলো, তখন আমরা সবাই সারা বাংলাদেশের আনাচে কানাচে সকল রাজনৈতিক ছাত্র সংগঠন থেকে শুরু করে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ সবাই কিন্তু স্বৈরাচার পতনের জন্য সবাই নির্ঘুম রাত কাটিয়েছি। এবং আমি 3 তারিখে অর্থাৎ 3 আগস্ট আমি ছাত্র দলের সেখানে ভূমিকা দেখেছি, ছাত্র অধিকারের সেখানে ভূমিকা দেখেছি, আমি ছাত্র শিবিরের সেখানে ভূমিকা দেখেছি, সহ অন্যান্য যে ছাত্র সংগঠনগুলো রয়েছে সকলে ঐক্যবদ্ধ হয়ে বিভিন্নভাবে মিছিল নিয়ে তারা কিন্তু সেখানে পৌঁছায়। 4 তারিখে আমরা শাহবাগ সহ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছাত্র সংগঠনগুলোর স্বতঃস্ফূর্ত অবস্থান দেখেছি। 5 তারিখে এই যে কারফিউ, এই কারফিউ অর্থাৎ আমরা জীবনের ঝুঁকি নিয়ে আমরা কিন্তু কারফিউ ভঙ্গ করে ফজরের পর থেকে বিভিন্ন মোড়ে মোড়ে আমাদের অবস্থান নিশ্চিত করেছি। কিন্তু ঠিক যখন শেখ হাসিনার পতন নিশ্চিত হলো, তার যখন পালিয়ে যাওয়া নিশ্চিত হলো, তারপরে এই যে ছাত্র সংগঠনগুলো যাদের এত ত্যাগ ছিল, যাদের বিভিন্ন ছাত্র সংগঠনের যে এত নেতাকর্মী মারা গেল, আমাদের ছাত্র সংগঠনের 3 জন নেতাকর্মী কিন্তু শহীদ হয়েছেন। তো এই যে এতজনের ত্যাগের বিনিময়ে এই যে শেখ হাসিনার পলায়ন হলো, সেখানে বিপ্লবী সরকার হবে না, অন্তর্বর্তীকালীন সরকার হবে, সেই সিদ্ধান্ত তো এই ছাত্র সংগঠনগুলোই নিতে পারত। কিন্তু সেখানে কাউকে কিছু না জানিয়ে আমরা দেখলাম কোটি কয়েক সমন্বয়কদেরকে নিয়ে আসলে বঙ্গভবনে ডেকে এবং সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনীর সমন্বয়ে আমরা দেখলাম যে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হলো। সেখানে ছাত্র সংগঠনগুলোর নেতৃবৃন্দর কোনো ধরনের মতামত নেওয়ার প্রয়োজন মনে করল না। তারপরে যখন 15ই আগস্টের চিত্র আসলো, রাষ্ট্র যখন সংকটময় মুহূর্তে পড়লো আবার দ্বিতীয়বারের মতো, তখন ছাত্র সংগঠনগুলোকে টিএসসিতে ডাকা হলো ছাত্র ঐক্যের জন্য এবং ভবিষ্যৎ রাজনীতি কি হবে, আমাদের ভূমিকা কি হবে সেটির আলোচনায়। সেখানে আমরা গেলাম, কিন্তু সেখানেও কোনো ধরনের ফয়সালা হলো না। তারপরে দীর্ঘ 2-3 মাস অতিবাহিত হয়ে যায়। রাষ্ট্র যখন আবার দেশি বিদেশি ষড়যন্ত্রে এবং স্বৈরাচারের দোসররা যখন
অনেকাংশেই ব্যাহত হচ্ছেন এটিকে কন্ট্রোল করতে, তখন আবার ছাত্র সংগঠনগুলোকে ডাকা হলো তাদের মতামতের জন্য। অর্থাৎ অতীতে যে ব্যবহারের রাজনীতি ছিল, অতীতের যে স্বার্থ হাসিলের রাজনীতি ছিল, সেই রাজনীতি থেকে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশেও আমরা আসলে সেটি থেকে বের হতে পারিনি। বন্ধুগণ, আজকে আমরা একটি কথা স্পষ্টভাবে বলতে চাই, আগামীর রাজনীতি কি হবে এবং ছাত্র সংগঠনগুলো আগামীর বাংলাদেশকে কিভাবে দেখতে চায়, সেটি সকল ছাত্র সংগঠন একত্রে বসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 1-2 জন প্রতিনিধিকে সেইখানে নিয়ে সকলে মিলে আগামীর বাংলাদেশ কি হবে, সেই বাংলাদেশের রূপরেখা কি হবে, সেটি আমরা আমাদের জায়গা থেকে নিশ্চিত করব সেই লক্ষ্যে ইনশাআল্লাহ। তবে একটি কথা আমি বলতে চাই, স্বৈরাচার এবং তাদের দোসরদের ক্ষেত্রে এবং বিদেশি শক্তিকে নস্যাৎ করতে সকল ছাত্র সংগঠন সহ আমরা যারা 24-এর গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছি, আমরা এই দুটি বিষয়ে আওয়ামী লীগের ফেরার বিষয় অর্থাৎ পুনর্বাসন যারা করতে চাইবে তাদের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স ঘোষণা করছি এবং আগামী দিনে আমরাই ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা নিশ্চিত করব। একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে ছাত্র সংগঠনের কি ভূমিকা হবে সেটি নিয়ে আমরা আবার বিস্তর আলোচনা করব। সকলকে ধন্যবাদ।